আমি মনে করি বাউলদের উপর হামলা এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা জানাই। এটা ডেফিনেটলি বাংলাদেশের যে আবহমানের যে সংস্কৃতি, গ্রামীণ বাংলা সংস্কৃতি, আমাদের এই বাউল যারা, তারা বাংলাদেশের অর্থনীতিতে মাঠে ঘাটে প্রান্তরে এই বাউল গান গেয়ে বেড়ায়। তাদের উপরে হামলাটা এটা একটা উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি, এবং এটা সঠিক নয়। এই ধরনের হিংসা প্রতিহিংসার আপনার পথ বেছে নেওয়া কারোর জন্যই শোভনীয় নয়। আমরা অবশ্যই এটার আপনার সুষ্ঠু তদন্ত দাবি করি এবং নিরসন দাবি করি। মির্জা ফখরুল সাহেব যদি ধর্মান্ধ না হয়, সে ধর্মের অনুসারী হতে পারে না। ইসলাম ধর্মের অন্ধ, আমরা মুসলমান। আপনি কোন ধর্মের অন্ধ? আপনাকে তা পরিষ্কার করতে হবে। আবুল সরকার যে আল্লাহর নামে কটূক্তি করেছে, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, পাখির কাছে ঝুলাতে হবে। আর আবুল সরকারের পক্ষ অবলম্বন করে বলছেন বাঙালি জাতি গোষ্ঠীর উপরে আঘাত আনার জন্য ধর্মান্ধ গোষ্ঠীর আমাদেরকে ধর্মান্ধ গোষ্ঠী করে কটূক্তি করেছেন, তাদেরকে বলতে চাই বাঙালি জাতির আগে মুসলিম জাতিসত্তা, মুসলিম জাতিসত্তা মানবেন না। বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাল্লাহ। আর মুসলমান থাকতে পারে না। যারা তার বক্তব্যকে সমর্থন করেছে, তারা আবুলের মতো ইসলাম বিদ্বেষী। অতএব আবুলকে বিচার করতে হবে, ফাঁসি কাস্টে ঝুলাতে হবে। বাউল সরকার আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করেছে। বাউল সরকার পবিত্র কোরআনকে অবমাননা করেছে। সে বলে আল্লাহর আগামাতা সে কিছু খুঁজে পায় না। এ কথা বললে কি কারো ঈমান থাকবে? সে বলে আল্লাহ কুলাউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, নাচতে বলছেন, নাউযুবিল্লাহ। এটা কোরআন অবমাননা নয়? আমরা দেখতে পাচ্ছি শুধু এক আবুল সরকার নয়, বাংলাদেশে বাউলের নামে শত শত আবুল সরকার আছে।